আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের প্রিয় আল্লামা হযরত মামুনুল হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় জালিমের কারাগারে আটক ছিলেন তিনি বেরিয়েছেন। অবশেষে তিনি কিন্তু মুক্তি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিও থেকে জানব, সর্বপ্রথম দেখব যে মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, সেই ভিডিওটি আমরা দেখব। তার আগে আরেকটি ভিডিও দেখে আসি যে মামুনুল হক সাহেব মুক্তির সময় যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি আমরা সর্বপ্রথম দেখব। এরপরে মামুনুল হক সাহেব জাতির উদ্দেশ্যে মুক্তি পেয়েই প্রথম যে ভাষণ দিলেন সেই ভাষণটি আমরা দেখব। তাহলে শুরু করা যাক। সামনে ওঠেন, আপনি সামনে ওঠেন, যারা যারা উঠবেন এই গাড়িতে উঠে যান। না আর কেউ নেই। এই আপনার ঠিক আছে ভাইরা, সালাম আমরা যাবো চন্দ্রা দিয়া। যান আস্তে আস্তে আগান। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে জালিমের কারাগারে কিন্তু তিনি দীর্ঘ 3 বছরেরও অধিক সময় তিনি কিন্তু কারাগার খেটেছেন। তো অবশেষে কিন্তু তার মুক্তি হলো, তিনি জামিন পেলেন এবং জামিনের প্রথমে যে ভাষণটা দিয়েছেন তিনি, সেই ভাষণটি আমরা এখন দেখব। তিনি জাতির উদ্দেশ্যে কি কথা বলেছেন। তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু 10 বছর কারাগার খেটেছিল। তারপরে কিন্তু তিনি কি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু সেই মর্যাদা দান করেছিলেন। তো ঠিকই আমাদের আল্লামা মামুনুল হক সাহেব তিনি 3 বছরের অধিক সময় কিন্তু কারাগার খেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছেন। মুক্ত জমিনে তিনি ফিরেছেন। জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আল্লামা মামুনুল হক সাহেবের হাত ধরে এবার হয়তো কিছু একটা হতে পারে। তো এবার মামুনুল হক সাহেব মুক্তি পাওয়ার পরে সর্বপ্রথম যে ভাষণটি দিলেন এই ভাষণটি আমরা দেখব। অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের
এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু দেখতে পেলেন যে মামুনুল হক সাহেব যে কথাগুলো বলতেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। মিথ্যে মামলা দিয়ে ষড়যন্ত্র করে কিন্তু তাকে ফাঁসানো হয়েছিল, এরকমটা আমরা অনেক সময় দেখতে পাই বা দেখে আসতেছি। আমরা জন্মের পর থেকেই বলতে গেলেই দেখে আসতেছি যে এই বাংলাদেশে আলেম ওলামা কিন্তু সর্বদা সবসময় নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় থাকে, কারণ তারা যখন সত্যর বাণী প্রচার করতে যায় তখনই তাদের উপরে বাধা চলে আসে। তো সম্মানিত ভিউয়ার্স, 90% মুসলমানের রাষ্ট্রে যদি একজন আলেম সঠিক কথা বলে ঠিক না থাকতে পারে, তাহলে তাদের জন্য আর কোন জায়গায় তারা হক কথা বলতে পারবে? বাংলাদেশে 90% মুসলমানের রাষ্ট্রে যদি তারা সঠিক কথা না বলতে পারে, কোরআন সুন্নাত দাওয়াত দিতে না পারে, তাহলে তারা আর কোথায় পারবে? তো এটা কিন্তু আমার আপনার জন্য বিপদ সংকেত ছাড়া আর কিছুই বুঝতেছি না। আপনাদের মূল্যবান কথাগুলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মামুনুল হক সাহেব, আমরা জানি যে তিনি নারী কেলেঙ্কারিকে দিয়ে তাকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল। এটা আমার মনে হয় ষড়যন্ত্র বা ষড়যন্ত্র কিনা, এ বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স, মামুনুল হক সাহেবের মতো হাজারো আলেম এখনও পর্যন্ত কিন্তু জালিমের কারাগারে বন্দী রয়েছে। আমরা অতি সত্ত্বর তাদের মুক্তি চাই, তাদেরকে মুক্তি দেওয়া হোক। সরকারের কাছে এই একটাই দাবি থাকবে, একটা সময় যখন মুসলমান নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু মুসলমান তাদের শৈলে বীর পুরুষের রক্ত বইছে, সুতরাং তারা কিন্তু বসে থাকবে না। এই জন্য আমি বলতে চাই যে সমস্ত আলেম ওলামাদেরকে এখনও কারাবন্দি করে রাখা হয়েছে, অতি সত্ত্বর তাদেরকেও মামুনুল হক সাহেবের মতো জামিনের ব্যবস্থা করে দেওয়া হোক। আজকের মধ্যে এখানে শেষ করছি, সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।